বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন আমার জন্যে। আজকের দিনে আর হয়তো মেডিসিন সম্পর্কে বিশেষ আর কিছু বলবো না। আজকে একটা অন্য টপিক্সের উপরে আমি একটা কথা বলতে চাইছি। এই কথাটি হলো যে অনেকেরই এইরকম একটা মিথ আছে, ধারণা আছে যে হোমিওপ্যাথিক ওষুধ মানে ও চলতে থাকে, কবে কাজ হবে তার ঠিক নেই, কবে কতদিন লাগবে তার ঠিক নেই, ওষুধ খেলে আগে বাড়ে তারপরে কমে। এই ধরনের অনেকের মধ্যে এরকম কিছু ভুল ধারণা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, আমি আজকে দীর্ঘ 25 বছরের চেয়েও বেশি দিন হয়ে গেল আমি ডাক্তারি করছি। তো আমার কাছে কিন্তু কোনো এরকম পেশেন্টের হয়নি যে আমি ওষুধ দিলাম, তারপরে অত্যধিক কারো বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার পরে তাকে হয়তো নার্সিংহোমে ভর্তি হতে হলো, এরকম কিন্তু হয়নি। তাতে যদি কেউ 25 বার লুজ মোশন করে এসছে, অর্থাৎ পাতলা পায়খানা হয়তো 25 বার হয়ে গেছে, 20 বার হয়ে গেছে, এমন পেশেন্টকেও কিন্তু আমি হোমিওপ্যাথিক দিয়ে তাকে ঠিক করতে পেরেছি। অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট, অ্যাপেন্ডিসাইটিসের পেন এত ভায়োলেন্ট, সেই পেন থেকে আরম্ভ করে তার যাবতীয় কষ্ট ভালো করেছি এমন পেশেন্টও আমার কাছে আছে। যে সে একটি মেয়ে ছেলে, আমি চিকিৎসা করেছিলাম, তো তাকে 2-3 জন সার্জেন বলে দিয়েছিলেন যে ইমিডিয়েট অপারেশন ছাড়া কোনো রূপ আর কোনো সম্ভব নয় কিছু করা। সেই পেশেন্টকেও আমি কিন্তু ট্রিটমেন্ট দিয়েছি এবং আমাদের সেই পারপাসে বেশ ভালো ভালো কিছু ওষুধ আছে। এমনিতে তো সিমটম সিমিলারিটি দেখে আমাদের মেডিসিন দিতে হয়, তথাপি কিছু কিছু রোগের ক্ষেত্রে একদম পার্টিকুলার কিছু সিমটমস পাওয়াই যায় এবং তার উপরে নির্ভর করে পার্টিকুলার কিছু মেডিসিন দেওয়াও যায় এবং দিলে তাকে ভালো করা যায়। তো ওই মেয়েটিকে আমি যে চিকিৎসা করেছি, সে এখন 3টি বাচ্চার মা হয়ে গেছে, 3টি তার বেবি হয়ে গেছে, কিন্তু এখনও তাকে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হয়নি। এবং এরকম আমি 2-1টি বাচ্চাকেও দেখেছি, তাদেরও সেরকম, তারাও অ্যাকচুয়ালি সিমটম সিমিলারিটি দেখতে হবে, তার সঙ্গে ডিজিজের ভায়োলেন্সিটা বুঝতে হবে। ভায়োলেন্সি বুঝে ওষুধের পোটেন্সিটা অর্থাৎ পাওয়ারটাকে ঠিক সিলেক্ট করে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হোমিওপ্যাথিক ওষুধও ম্যাজিকের মতন কাজ করতে পারে। তা আমি ভাবলাম যে এটা জানানো দরকার। হ্যাঁ, আছে কিছু আছে রোগ যেগুলো আমাদের হয়তো একটু ওষুধ খেলে সামান্যতম বাড়তে পারে, কিন্তু সেটা আবার 2-1 দিনের ভেতরেই রিডিউস করে যাবে। এই নয় কি 2 মাস ধরে বাড়তে রইলো, তারপরে আবার 2 মাস ধরে আমরা কমাতে থাকলাম। সেরকম কিছু আছে, তার মধ্যে একটু স্কিন ডিজিজটা পড়ে, স্কিন ডিজিজে একটু একটু বাড়তে পারে, কিন্তু সেটা কিন্তু ভায়োলেন্ট কোনো মতেই হবে না যে তাকে হোমিওপ্যাথিক ছেড়ে দিয়ে অন্য কোথাও আবার দেখাতে হবে স্কিন স্পেশালিস্টের কাছে। সেরকম কিন্তু হয় না বা হবে না। আমি দেখবেন আমার অনেক ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। আমি সোরাইসিস কেস সামলাচ্ছি বা এই ধরনের এক্সিমা কেস সামলেছি। আগে তো এত ভিডিও বা ফটো তোলার এত রীতি রেওয়াজটা ছিল না। তো তাও আমার কিছু চেম্বারে বাইরের দিকে কিছু পেশেন্টের ছবি টাঙানো আছে, আমি হয়তো ওই ছবিগুলো দেখিয়ে কোনো দিন পরে পরে ডিসকাস করব। তো যাই হোক, এইটুকুই আজকে বলবার ছিল যে হোমিওপ্যাথিক মানেই কিন্তু দেরি হবে বা আগে বাড়ায় তারপরে কমায়, এই কথাগুলো ভুল, ভুল, একদমই ভুল। ঠিক আছে বন্ধুরা, আজকে এই টপিকসটি একটু বলবার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও, তোমাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোনো আমার কথা ভুল মনে হয়, তো সেটা আমি না হয় রেকটিফাই করে নেবো। তো ধন্যবাদ, ভালো থাকবে সব।